আজকের এই স্পেশাল ভিডিওটি স্টাডি কেয়ার ডাব্লিউবির পক্ষ থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রিভিউ ভিডিও। কারণ আজ আমরা দেখে নেব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের চতুর্থ সেমিস্টারের 2025 শিক্ষাবর্ষে হয়ে যাওয়া মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 6 পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ প্রশ্নপত্রটি। আমরা দেখে নেব কোন কোন প্রশ্ন 2025 সালের শিক্ষাবর্ষে এসেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই প্রশ্নপত্রে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমরা আজকের এই ভিডিও মারফত পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই বিশেষ বা স্পেশাল ভিডিওটি। আমরা প্রথমেই চলে যাব আমাদের এমসিকিউ প্রশ্নের লিস্টে, তারপরে উপরে আসবো গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি সম্পর্কে। এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর আমরা প্রথমেই দেখে নেব। তো 12 দাগ অর্থাৎ 12 নম্বর থেকে শুরু হচ্ছে গ্রুপ ডি, যেখানে 1 × 10, ঠিক আছে, মানে 10টা 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, 10টার বেশি কিন্তু প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন আমরা যদি দেখে নিই, প্রথম প্রশ্নটিতে জানতে চাইছে হোয়াট ডাজ দুর্গ সিগনিফাই ইন কৌটিল্য সপ্তাঙ্গ থিওরি, অর্থাৎ বাংলায় বলতে গেলে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বে দুর্গ বলতে কি বোঝায়, সেটা হচ্ছে দুর্গ বা কেল্লা। তাহলে অপশন কোনটা হবে? অপশন নম্বর এ হবে ফর্টলেস কি ফর্ট্রিস অফ স্ট্রংহোল্ড, এটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে দুর্গ বা কেল্লা। দ্বিতীয় প্রশ্ন যেখানে জানতে চাইছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ মনুস্মৃতি, অর্থাৎ মনুস্মৃতির মূল কেন্দ্রীয় বিষয় কি। আমরা সবাই জানি সামাজিক ও নৈতিক বিধি, তাহলে সোশ্যাল অ্যান্ড মোরাল কোডস কোথায় লেখা আছে? এখানে অপশন নম্বর বি আমাদের সঠিক। 3 নম্বর প্রশ্ন আসবো, এখানে লেখা আছে আম্বেদকর কম্পেয়ার্স কাস্ট। কাস্ট মানে কি? কাস্ট মানে হচ্ছে জাতি, কিন্তু আম্বেদকরের সঙ্গে জাতি শব্দটা মিল খাবে না, এক্ষেত্রে আমরা বর্ণ শব্দটাকে ইউজ করব, ঠিক আছে। তো আম্বেদকর কম্পেয়ার্স কাস্ট টু হুইচ অফ দ্য ফলোইং ইভিলস, অর্থাৎ আম্বেদকর বর্ণ বা বর্ণ প্রথার তুলনা কি কোনটার সাথে করেছেন? তো আমরা সবাই জানি সেটা হচ্ছে দাসত্ব, এবং দাসত্ব আমি বাংলায় বলছি, ইংলিশটা কি হবে? ইংলিশটা হবে স্লাভেরি, অপশন নম্বর সি। তার মানে কি প্রথমটার অপশন এ সঠিক উত্তর, এ তারপরে একটা বি তারপরে একটা সি, একটা প্যাটার্ন কিন্তু মেনে চললো প্রথম 3টা। আমরা যদি পরের প্রশ্নটি আসি, যেটা একটা কন্ট্রোভার্সি টাইপের, বা অনেক ছাত্রছাত্রী এই প্রশ্নটি সঠিক উত্তর হয়তো করেও সে চিন্তা ভাবনা করছে এটা হয়তো আমি সঠিক করিনি। তো যাই হোক, প্রশ্নটি পড়লেই তোমরা বুঝতে পারবে। এখানে প্রশ্নটিতে জানতে চাইছে হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, কে আধুনিক ভারতের জনক হিসেবে পরিচিত, এটা প্রশ্ন এখানে জানতে চাইছি। এবং সবাই তোমরা কমেন্টে জানাবে এই উত্তরটা তোমরা কোনটা অপশন চুজ করেছো 4টা অপশনের মধ্যে। দেখো একটু যদি আমি বিশ্লেষণ করে বলি, আধুনিক ভারতের জনক মানে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, এই উপাধি সাধারণভাবে কিন্তু রাজা রামমোহন রায়ের সঙ্গে বেশি যুক্ত। কারণটা একটু ব্যাখ্যা করে বলি। কারণ তিনি ভারতের আধুনিকতাবাদ, ধর্মীয় সংস্কার এবং আমরা সবাই জানি নারী অধিকার ও শিক্ষার প্রসারে তার একটা বিশেষ অবদান ছিল। তার উদ্যোগেই তো আমরা সবাই জানি যে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় এবং পশ্চিমা শিক্ষার যা পথ সেটা কিন্তু সুগম হয় আর কি, আমরা যেটা জানি। কিন্তু অন্যদিকে এখানে অপশনে রাজা রামমোহন রায়ও আছে, মহাত্মা গান্ধী একটা কিন্তু বিকল্প রয়েছে এখানে, অপশন বি। অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে কোনটা করব, কোনটা সঠিক অ্যান্সার। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি। অন্যদিকে যদি আমরা দেখি ফাদার অফ দ্য নেশন, আমি যদি জাস্ট বলি ফাদার অফ দ্য নেশন, এখানে প্রশ্নটিতে জানতে চাই যে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, যদি প্রশ্নটিতে আসতো ফাদার অফ দ্য নেশন, সেক্ষেত্রে কিন্তু এই উত্তরটা হতো মহাত্মা গান্ধী, কারণ মহাত্মা গান্ধী জাতির জনক নামে পরিচিত। তোমরা কি সবাই ক্লিয়ার? তাহলে যদি প্রশ্ন আসে হু ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য নেশন অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে উত্তর হতো মহাত্মা গান্ধী। তাহলে এখানে উত্তর কি আমাদের মহাত্মা গান্ধী করা সঠিক হবে? না, এখানে উত্তর আমাদের রাজা রামমোহন রায়কে করা সঠিক হবে। অনেকেই বারংবার এই প্রশ্নটাই জিজ্ঞাসা করছো। তো যাই হোক, এটা উত্তর হচ্ছে অপশন নম্বর এ। যদি প্রশ্নটা আসতো হু ইজ দ্য কল্ড দ্য ফাদার অফ দ্য নেশন অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে মহাত্মা গান্ধী হতো। আমরা পরবর্তী প্রশ্নে চোখ রাখবো এবং তুমি একটু কমেন্টে বা তোমরা একটু কমেন্টে জানাবে এই প্রশ্নটির উত্তর তুমি কোনটা করে এসেছো। অপশন নম্বর 5, হুইচ অফ দ্য ফলোইং বুকস ওয়াজ রিটেন বাই মহাত্মা গান্ধী অ্যাজ হিজ অটোবায়োগ্রাফি। দেখো একটা প্রশ্নের উপরে কন্ট্রোভার্সি ছিল, একটু বিকল্প ছিল, একটু সমস্যা ছিল মহাত্মা গান্ধীকে নিয়ে, পরের প্রশ্নটাই আবার মহাত্মা গান্ধীকে যুক্ত করে দিয়েছে। ওকে, তো একটা বিষয় দেখো, আমরা এখানে প্রশ্নটি পড়ব, নিচের কোন বইটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী হিসেবে লেখা? আমরা সবাই এর আগেও পড়েছি, ক্লাস 11-এর হিস্ট্রিতে ছিল এই প্রশ্নগুলো। সেটা হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। কোথায় রয়েছে অপশনটা? অপশন নম্বর বি। পরের প্রশ্ন আমরা চোখ রাখবো 6 নম্বর প্রশ্নে, হুইচ ওয়ার্ক আর্নড ট্যাগোর দ্য নোবেল প্রাইজ, অর্থাৎ কোন রচনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দেওয়া হয় বা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? আমরা সবাই জানি গীতাঞ্জলি।
কি রয়েছে? গীতাঞ্জলি। কোথায় রয়েছে? অপশন নম্বর বি। তো দেখো আমরা যদি প্রথম তিনখানা প্রশ্ন দেখি, প্রথম তিনখানা যদি একটু দেখি, প্রথম তিনখানা প্রশ্নে প্যাটার্নটা কি ফলো করেছিল? অপশন নম্বর এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা হচ্ছে সি। এভাবে কিন্তু একটা প্যাটার্ন ফলো করে। এবং নিচে যদি আসি, সবসময় যে এই প্যাটার্ন ফলো করবে তা না, আমি জাস্ট এখনই বলতেই আমার মনে হলো প্যাটার্নটা তোমাদেরকে জানিয়ে রাখা উচিত। অপশন নম্বর 4, 5 এবং 6 থেকে আমরা যদি শুরু করি, 4-এর অপশান কী হলো? 4-এর অপশান এ হলো। 5-এর অপশান কী হলো? 5-এর অপশান বি হলো। 6-এর অপশান কী হলো? 6-এর অপশান কিন্তু যদিও বি হলো, কিন্তু একটা প্যাটার্ন কিন্তু মেনে চলছে। তো যাই হোক, এখানে তোমাদের ধ্যান দেওয়ার কোনো বিষয় নেই, আমি জাস্ট পেলাম জন্যই তোমাদেরকে বললাম। নেক্সট প্রশ্নে আমরা চোখ রাখবো, প্রশ্ন নম্বর কত? 7 নম্বরে। তো এখানে হোয়াট ডাজ এসেনশিয়াল অফ হিন্দুত্ব আউটলাইন, এটা খুব কঠিন একটা ইংলিশ, যার অর্থ হচ্ছে হিন্দুত্ব ধারণার কি তুলনা ধরা হয়েছে বা কী রকম তুলনা আমরা মনে করতে পারি। তো অবশ্যই এটা হিন্দু জাতীয়তাবাদ হবে। তো অপশন নম্বর এ আমাদের হবে হিন্দু ন্যাশনালিজম। 8 নম্বর প্রশ্ন, হু ইজ কনসিডার্ড দ্য মোস্ট কি বলছে ইনফ্লুয়েন্সিয়াল মেডিয়াবেল পলিটিক্যাল ফিলোসফার ইন ইন্ডিয়া। অর্থাৎ 8 নম্বরে জিজ্ঞাসা করছে কে ভারতীয় মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তায় সবচেয়ে প্রভাবশালী দার্শনিক হিসেবে বিবেচিত। আমরা সবাই এই প্রশ্নটা হয়তো পড়েছি এবং উত্তরটা অনেকে হয়তো গেস করে নিয়েছে, সেটা হচ্ছে আবুল ফজল। সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল। এবং আমাদের পেইড নোটস থেকে এখানে থাকা বেশিরভাগ প্রশ্নই কিন্তু কমন আসছে, সবাই জানো তোমরা, ঠিক আছে। তো তোমরা চাইলে পরবর্তী সেমিস্টারের পেইড নোট আমাদের কাছ থেকে নিতে পারো। নিচে তোমরা যোগাযোগ নম্বর দেখতেই পাচ্ছ, এখানে লিখে দিচ্ছি 7384041536। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। নেক্সট প্রশ্ন কোথায় ছিলাম আমরা? 9 নম্বর সম্ভবত। হ্যাঁ, হোয়াট ডাজ সত্যাগ্রহ মিন? সত্যাগ্রহ বলতে কী বোঝায়? সত্যাগ্রহ বলতে আমরা কী বুঝি? অবশ্যই আমরা বুঝি অহিংস প্রতিরোধ করা, অহিংসাকে প্রতিরোধ করা। তাহলে কোথায় লেখা রয়েছে? সেটা হচ্ছে প্যাসিভ রেসিস্টেন্স। এটা হবে আমাদের অপশন নম্বর বি, লাস্ট কোশ্চেন সম্ভবত। পণ্ডিতা রামাবাই ক্যান বি রিলেটেড টু, অর্থাৎ পণ্ডিতা রামাবাইয়ের সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত? পণ্ডিতা রামাবাই তিনি কি বিজ্ঞানী? তাহলে এটা তো হচ্ছে না। এ পোয়েট অফ রাইটার হতে পারে, অনেকেই মনে করে, ঠিক আছে, হতে পারে, মানে যারা জানে না আর কি, অনেকেই ভাবতে পারে যে হতে পারে। তো পণ্ডিতা রামাবাইয়ের সঙ্গে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তিনি ছিলেন সমাজ সংস্কারক ও নারীর অধিকার আন্দোলনকারী, বিশেষ করে সমাজ সংস্কারক। তাহলে কোথায় রয়েছে? এতগুলো শব্দ বললাম, তার মানে কি যেখানে বেশি শব্দ রয়েছে, এ সোশ্যাল রিফর্মার অ্যান্ড ওমেন্স রাইট অ্যাক্টিভিটি। এই আমরা 10খানা এমসিকিউ আলোচনা করে নিলাম, উত্তরগুলো মিলিয়ে নেব। এবার আমরা চোখ রাখবো আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটিতে এবং দেখে নেব আমাদের পেইড নোটস থেকে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন কমন পেয়েছো তোমরা। অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের বিষয়গুলোকে জানিয়েছো। সেই সঙ্গে ভিডিওটির এই পর্যায়ে এসে, আবারও বলছি, ভিডিওটির এই পর্যায়ে এসে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেখো আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রীদের প্রায় প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে। অনেকে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজও করেছে, সেটা জানিয়েছে। আবার কেউ পার্সোনালি আমাকে মেসেজ করে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ঠিক আছে। আমি এই ভিডিওটির শুরুতেই একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই সেই সব ছাত্রছাত্রীদের যারা আমাদের একটা মেসেজ দেখে তৎক্ষণাৎ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের প্রশ্নপত্রটি সেন্ড করেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট একটা মেসেজ করেছি, তোমাদের প্রশ্নপত্রটি আমাদেরকে সেন্ড করো। অনেক ছাত্রছাত্রী সেন্ড করেছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের এই সহযোগিতা ছাড়া এই ভিডিওটি কিন্তু সম্ভব হতো না, তাই না? তো যাই হোক, তোমাদের এই ভালোবাসার সহযোগিতা আমাদের আরও অনুপ্রাণিত করে পরবর্তী সেমিস্টারের জন্য 100% কমনযোগ্য বা কার্যকরী বা প্রমাণিত নোটপত্র তৈরি করতে ভিডিওটা আরও শেষ পর্যন্ত দেখো, কারণ আমরা প্রতিটি প্রশ্নের ক্যাটাগরি সহ তো আলোচনা করলামই। এবার একটু গ্রুপ ওয়াইজ দেখে নেই, যদিও এগুলো তোমাদের জাস্ট জানা উচিত না, কিন্তু যারা পরে সেমিস্টারে আবার আসবে তাদের জন্য একটু দেখে নিচ্ছি। গ্রুপে যেখানে স্পেশালি 10 মার্কের প্রশ্নাবলী আসে, সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখে আমাদের লিখিত পরীক্ষা ESE মানে এন্ড সেমিস্টার এক্সামিনেশান 60 নম্বরের হয়, ঠিক আছে। প্রথম গ্রুপ এ যেখানে 10 মার্কের প্রশ্ন আসছে 4খানা, উত্তর করতে হবে আমাদের 2টো, এবং আমাদের পেইড নোটস থেকে এখানে থাকা 4টা প্রশ্নই কমন এসেছে। এবার তোমরা চাইলে এখান থেকে তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনো 2টা প্রশ্নের উত্তর করেছো। তো যাই হোক, প্রশ্নগুলি দেখে নাও, আমি জাস্ট এই লাইনটা পড়বো, পরবর্তীগুলো জাস্ট স্ক্রল করে দেখিয়ে দেবো। ইভ্যালুয়েট কৌটিল্যস থিওরি অফ স্টেট, অর্থাৎ কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বের মূল্যায়ন।
ডেসক্রাইব দ্য মেন ফিচার অফ মেডিয়েভেল ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অর্থাৎ মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে বলেছে। তো যাই হোক, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। স্ট্যাবলিশ রামমোহন রায় অ্যাজ দ্য ফার্স্ট লিবারাল থিঙ্কার অফ ইন্ডিয়া, মানে রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম উদারপন্থী চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠা করো। তোমার কি মনে হয় সেটাকে প্রতিষ্ঠা করতে হবে, লিখতে হবে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে। মেক অ্যান অ্যানালাইসিস অফ দ্য কনসেপ্ট অফ সত্যাগ্রহ অ্যাজ অ্যাডভোকেটেড বাই এম কে গান্ধী। এম কে গান্ধী মানে কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। তো যাই হোক, মানে মহাত্মা গান্ধীর প্রতিপাদিত্য সত্যাগ্রহের ধারণার বিশ্লেষণ করো। এই হচ্ছে আমাদের গ্রুপ এ। গ্রুপ বি, এখানেও স্পেশালি 6 মার্কের প্রশ্নাবলী আসে। এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, 6টা প্রশ্ন এসেছে, উত্তর করতে হচ্ছে 3টার। এখানে 3টা প্রশ্নের উত্তর তোমরা যথাযথ আমাদের পেইড নোটস থেকেই কমন পেয়েছো বা 3টার বেশি। এবার আমরা চোখ রাখবো আমাদের গ্রুপ সি, যেটা স্পেশালি 3 মার্কের প্রশ্নের জন্য, কিন্তু এই পার্টটা ঘুরিয়ে ফিরিয়ে আসে প্রত্যেকবার, যেমনটা তোমাদেরকে বলেছি। এই পার্টে বিভিন্ন টিকা লেখো টাইপের প্রশ্ন আসে। তো এখানে অনেকগুলো বিকল্প রয়েছে, এখান থেকে জাস্ট 4টার উত্তর করতে বলেছে। তো 4টার মধ্যে 4টা টিকা লেখো লিখতে হচ্ছে বা শর্ট টাইপের একটা নোট লিখতে হচ্ছে। এখানে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। মনুস্মৃতি রয়েছে, মনুস্মৃতি যাকে বলছে আর কি। তো এখানে প্রত্যেকটা বিষয় তোমরা, মনুস্মৃতি বলছি। এখানে প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তার পরম্পরা রয়েছে প্রথমটা। দ্বিতীয় হচ্ছে এলিমেন্টস অফ স্টেট অ্যাকর্ডিং টু কৌটিল্য, অর্থাৎ কৌটিল্যের মতে রাষ্ট্রের উপাদানসমূহ। এখানে ডিউটিস অফ মুসলিম রুলস, অর্থাৎ মুসলিম শাসকের কর্তব্য, এটাই বাংলাটা বললে ভালো হবে। আবুল ফজল নাম শুনে থাকলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটিকে, জাস্ট পার্ট অফ জোক। ট্যাগর কি? হ্যাঁ অবশ্যই ট্যাগর অন, এতটা শব্দ আমি পড়তে পারবো না। তো যাই হোক, আন্তর্জাতিক সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত, এটা আমি জাস্ট এমনিই বললাম। ভিডি সাভারকর কনসেপ্ট অফ হিন্দুত্ব, অর্থাৎ সাভারকরের যে হিন্দুত্বের ভাবনা সেটাকে এখানে জানতে চাইছে। অবশ্যই পরের সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করতে হলে আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো। অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যুক্ত থাকতে পারো, কারণ ডেসক্রিপশন বক্সে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেখানে প্রত্যেকটা আপডেট আমরা দিয়ে থাকি, সাজেশনের PDF সেখানে দেওয়া হয়। তোমরা সেখানে যুক্ত থাকো, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেখানে পেয়ে যাবে। মিলতে हैं अगली वीडियो में।